যেই দেশের মানুষ খাইতে পারে না, ডাস্টবিনের খাবার কুড়ে খায়, রেল স্টেশনে বাড়ি নাই ঘর নাই ঘুমায়, কত নারী 500 টাকার বিনিময়ে দেহটা বিক্রি করে নিজের পেটের খাবার জোগাড় করে, সেই দেশে যারা ভাস্কর্যের নামে বিলাসিতা করে 4,500 কোটি টাকা খরচ করেছে, প্রত্যেকটা টাকার হিসাব একদিন আল্লাহর কাছে দিতে হবে। এই ভাস্কর্য বানায় কি করেছেন? 5ই আগস্টে এই ভাস্কর্যের মাথায় উঠে মানুষ পেশাব করছে, আপনার বাবার সম্মান কমছে না বাড়ছে? ওই ভাস্কর্য না বানায়া এই দেশে কত মসজিদ মাদ্রাসা দুরবস্থা, যদি মসজিদ মাদ্রাসাগুলো সুন্দর করে দিতেন, কত গরিব এতিম অসহায় খাইতে পারে না তাদের মুখে যদি খাবার তুলে দিতেন, কত মানুষের বাসস্থান নাই বাসস্থানের যদি ব্যবস্থা করে দিতেন, কত বেকার যুবক আছে তাদের যদি কর্মস্থানের ব্যবস্থা করে দিতেন, 4,500 কোটি টাকা দিয়া দেশের কল্যাণে ইসলামের কল্যাণে যদি ভালো ভালো কাজ করতেন, বিকাশ হয়ে আপনার বাবার কবরে সব পৌঁছে যেত। আর আপনারা বানান ভাস্কর্য। এটা মুসলমানের কালচার না, এটা মুসলমানের সংস্কৃতি না, কথা বলে ঠিক এরা। এগুলো ইহুদি মুশরিক বেঈমানদের কালচার, কথা বলে ঠিক এরা। ভাস্কর্য বানায়, রাস্তার মোড়ে লিখে রাখেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। যত মানুষের নজর পড়বে আল্লাহকে স্মরণ করবে, তাসবিহটা পাঠ করবে, আপনার আমলনামায় সব লেখা হবে। যিনি তেলাওয়াত করবেন তার আমলনামাতে সব লেখা হবে। তা না করে কি বানায় না বানায় খুঁজে পায় না। সামনে কিন্তু ওয়াদা দেওয়ার মৌসুম আসবে, নেতাদের আবির্ভাব ঘটবে, ওরা এসে মাইক ধরে ওয়াদা দেবে। বাপ রে বাপ, ওয়াদা দিতে দিতে 152টা তালিকা। জবানের ওয়াদা ঠিক রাখবেন তো? বইয়ের কাছে ওয়াদা দিচ্ছেন, ওইটা এদিক সেদিক হলে সমস্যা নেই, কিন্তু মানুষের কাছে যে ওয়াদা দিবেন এগুলো যেন কখনো ওলট পালট না হয়। সামনে নেতারা বলবে দেখেন না, বার আমার আগামীতে যদি নির্বাচিত করতে পারেন গাছ দেব, বিদ্যুৎ দেব, উন্নয়নের জোয়ারে ভাসিয়ে কবর রচনা করব। মানে এমন ডায়লগ দেবে রে ভাই, আপনি পাগল হয়ে যাবেন। ঘরে ঘরে চাকরি, ঘরে ঘরে দিছে লাশ আর মামলা। এর আগের ম্যাডাম কথা কন, সামনে যারা আসবে ওনারা কোন সুরতি আসবে আমরা জানি না, কিন্তু যারা বেশি প্রতিশ্রুতি দেয় এরা কাজ করে না, এটা মাথায় রাখবেন। আর যারা কথা কম বলে এরা কাজ বেশি করে। কথা বলেন, চাপাবাজদের চিনে রাখা লাগবে। ঠিক আছে, ঠিক আছে, ইশারায় কাজ করা লাগবে, বুঝে শুনে সৎ, যোগ্য, ভালো, নির্ভীক। যে মসজিদের ইমামদার এদিক, যে মসজিদের মেম্বারে দাঁড়িয়ে ইমামতি করে, আপনাদের সুন্দর করে নামাজ পড়ায়, উনি যদি মসজিদের ইমাম হতে পারে, সমাজের ইমাম হলে দোষ কি? কথা কন। মসজিদের টাকা মেরে খাই হুজুর, খায় না, পারলে নিজে দান করে। কথা কন ঠিক কিনা? আল্লাহ বোঝার তৌফিক দান করে। এটার জোরে বলেন না আমিন। রাগ করতেছেন আপনারা? ভাস্কর্য আমরা বানাবো না। আগামীতে যারা আসবেন তাদেরকে আমরা বলবো খবরদার এগুলো বানাইয়া টাকা নষ্ট করবে না। ওই টাকা দিয়ে দেশের যুবকদের কর্মস্থানের ব্যবস্থা করতে হবে, অসহায় মানুষদের জন্য কাজ করতে হবে। কথা বলেন ঠিক কি না? রাগ করেন? আমার কথা কি রাগ করেন? খারাপ কিছু কইলাম? ভাইয়েরা আমার, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন, তাহলে মুমিন বান্দা সমাজে সেই কাজ চালু করবে যেই কাজ চালু করলে সব হবে। জোরে বলেন কি হবে? এ যুবক, মুমিন বান্দার 2 নাম্বার গুনাহ বলি, অনার্থক জিনিস শ্রবণ করা যাবে না। কানের ভিতর ইয়ারফোন লাগায় গান শোনো, রূপবানে নাচে কমর দোলাইয়া, আল্লাহর ফেরেশতারা কবর এনে পিটাবে ঝোলাইয়া ঝোলাইয়া। সিরাজগঞ্জের এক যুবক রেল লাইন পার হয়ে যায়, কানের ভিতর ইয়ারফোন লাগাইয়া ট্রেনে এসে ধাক্কা মেরে 3 টুকরা করে থুয়ে গেছে। মরার পরেও কানের ভিতর ইয়ারফোন লাগানো ছিল। এখন কবরে যা, ফেরেশতারা তোর জায়গা মতো বাদ্যযন্ত্র বাজাবে। কথা বলেন ঠিক কি না? এই কান আল্লাহ গান শোনার জন্য দেয় নাই। হক্কানি ওলামা ইকরামদের বয়ান শুনতে হবে, ইসলামী সঙ্গীত শুনতে হবে, কোরআন তেলাওয়াত শ্রবণ করতে হবে। কথা বলেন ঠিক কি না? বিশ্বনবীর প্রিয় সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ডেকে বলেন,
আমি মৌমাছির গুনগুন আওয়াজ শুনলাম। ডানে তাকায় মৌমাছি নাই, বামে তাকায় মৌমাছি নাই। বিশ্ব নবীর চেহারা মোবারকের দিকে তাকায় দেখি নবীজি ফিসফিস করে কি যেন তেলাওয়াত করতেছেন। হযরত ওমর ফারুক ডেকে বলেন, আমার বোঝার বাকি রইল না, আসমান থেকে নবীজির উপরে কোরআনুল কারীম নাজিল হচ্ছে আর বিশ্ব নবী কোরআনুল কারীম রিসিভ করতে ব্যস্ত। বলুন আল্লাহু আকবার। মৌমাছির গুনগুন আওয়াজ হলে কোরআনুল কারীম নাজিল হয়। দপ্তরি ছুটির ঘন্টায় বাড়ি মারে, টন টন আওয়াজ হলে কোরআনুল কারীম নাজিল হয়। নবীজি যখন ঘোড়ার উপরে থাকতেন ওই সময় যদি কোরআনুল কারীম নাজিল হইতো, ওহির ভারে ঘোড়ার পা গুলো বালুর ভিতরে ডেবে যেত। বলেন আল্লাহু আকবার। নবীজি যখন উঠের ওপরে থাকতেন ওই সময় যদি কোরআনুল কারীম নাজিল হইতো, ওহির ভারে উঠের মাথা জমিনের সঙ্গে লেগে যেত। এক সাহাবী রানের উপরে মাথা রাখে, নবীজি আরাম ফরমাচ্ছেন। সাহাবী দেখে বলেন, আমার কাছে মনে হয় আমার রানটা ফেটে যাবে, মনে হয় আমার রানের উপরে পাহাড় চেপে ধরা হয়েছে। তাহলে কোরআনুল কারীমের একটা আলাদা ওয়েট, আলাদা একটা ওজন আছে না নাই? দীর্ঘ 23টি বছরে আল্লাহ পাক তার হাবিবের উপরে কোরআনুল কারীম নাজিল করেছেন। বাজানো গো আমার, জীবনের প্রথম ওই রিসিভ করতে গিয়ে নবীজির শরীর মোবারকের জ্বর পর্যন্ত এসেছিল। সেই কোরআন আজকে মুসলমানের ঘরে ঘরে আছে, কিন্তু এমন মুসলমান আছে 50-60 বছর বয়স হয়ে গেছে, আল্লাহর কোরআনটা পড়তেও জানে না, কোনোদিন খুলেও দেখেনি। এমন মুসলমান আমাদের সমাজে আছে না নাই? এই জন্য বাজান গো আমার, সন্তানদেরকে ছোটবেলায় মাদ্রাসায় পড়াবেন, ছোটবেলায় মক্তবে পাঠাবেন, যাতে তারা কোরআন শিখতে পারে। বড় হয়ে ছেলেকে ডাক্তার, ইঞ্জিনিয়ার যা খুশি বানান, ছোটবেলায় মাদ্রাসায় পড়ায়া কোরআন সুন্নাহর জ্ঞান সন্তানদের শিক্ষা দেওয়ার দরকার আছে না না? মাদ্রাসায় পড়ানো ছাড়া একটা আদর্শ সন্তান আশা করা যায় না। আপনার সন্তানকে মানুষের মতো মানুষ বানাইতে হলে মাদ্রাসায় পড়াইতে হবে। সন্তানকে আদবওয়ালা, আখলাকওয়ালা, চরিত্রবান বানাইতে চাইলে মাদ্রাসায় পড়াইতে হবে। আপনার সন্তানদেরকে মাদ্রাসায় দিলে মারা গেলে জানাজার ইমামতি করবে, মাঝে মাঝে কবরে গিয়ে আল্লাহ তাআলার কাছে আপনার জন্য দোয়া করবে। এমন সন্তান দুনিয়াতে রেখে যাওয়ার দরকার আছে না? জোরে বলেন, দরকার আছে না নাই? আমার ভাইয়েরা, কোরআনের সম্মান কত, মর্যাদা কত, আমরা অনেক মুসলমান আজও বুঝলাম না। আল্লাহর পাঠানো চিঠি আজও বললাম না। আল্লাহ তাআলা কি বলেছেন, কি নাজিল করেছেন আমাদের জানার দরকার আছে না নাই? কোরআন না বললে জানবেন কিভাবে? এজন্য কোরআনকে আগে পড়তে হবে, এরপরে জানতে হবে। এজন্য আল্লাহ তাআলা বলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার রবের নামে যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। এ বাজান, রবের জ্ঞান যদি আপনি অর্জন করতে চান তাহলে কোরআন সুন্নাহ আপনাকে পড়ার দরকার আছে না না? আল্লাহ তাআলা আমাদের সবাইকে কোরআন পড়নেওয়ালা বান্দা হিসেবে কবুল করুন। একটু জোরে বলুন আমিন। পারবো তো ইনশাআল্লাহ। অনেকগুলো কথা আছে বাজান, ওই দিকে বলতে গেলে লম্বা সময় হয়ে যাবে, এত সময় আমাদের হাতের নাই। আমি যে কথা বলতে চাচ্ছিলাম, 8টি পদ্ধতিতে নবীজির উপরে কোরআনুল কারীম নাজিল হইতো, সবগুলো যদি স্পষ্ট করে খুলে খুলে বলতে যাই অনেকটা সময় চলে যাবে। সংক্ষিপ্ত কথা আমি আপনাদের উদ্দেশ্যে বলে যেতে চাই। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ডেকে বলেন, নবীজির কোরআনুল কারীম রিসিভ করা শেষ হয়ে গেল। বিশ্বনবী সাহাবায়ে কেরামদের দিকে মুখ করে ডেকে বলেন, আমার সাহাবীরা, এই মাত্র আসমান থেকে জিবরাইল এসে আমার উপরে সূরা আল মুমিনুনের 10টি আয়াতি কারিমা নাজিল করে জানাতে গেলেন, নবী গো, এই 10টি আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তার আদরের মুমিন বান্দাদের জন্য 7টি কোয়ালিটি নিয়ে আলোচনা করেছেন, 7টি গুণাবলী নিয়ে আলোচনা করেছেন। কোন মুমিন যদি এই 7টি গুণে গুণান্বিত হতে পারে, 7টি বৈশিষ্ট্য অর্জন করতে পারে, 7টি গুণ দিয়ে তার জীবনটাকে সাজাইতে পারেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তারাই উত্তরাধিকারী হবে জান্নাতুল ফেরদাউসের, সেখানে তারা চিরকাল বসবাস করবেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোনোদিন তাদেরকে জান্নাত থেকে বের করে দেবেন না। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। আপনার আমার টার্গেট জান্নাত না জাহান্নাম? কারা কারা জান্নাতে যেতে চান? দুই হাত তুলে আল্লাহকে দেখান।
আল্লাহ আমাদের সবাইকে জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস হিসাবে কবুল করুন। জোরে বলুন আমিন। আরেকটু জোরে বলুন আমিন। আরো একবার বলেন আমিন। হাত নামান। বাবা মারা গেলে ওয়ারিস সূত্রে সন্তান যেরকম বাবার সম্পত্তির ভাগ পায়, কোন মুমিন যদি এই 7টি গুণাবলী দিয়া নিজের জীবনটাকে সাজাইতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস বানায় দিবেন, জান্নাতুল ফেরদাউসের উত্তরাধিকারী বানায় দিবেন। বলুন আল্লাহু আকবার। তাহলে কয়টা গুণাবলী? জোরে বলেন কয়টি? 7টা আঙ্গুল দেখেন তো বাজান, জোরে বলেন তো কয়টি? 7টি। জোরে বলেন, আরো জোরে। জোর হলো না, একটু মিছিল করার অভ্যাস করেন, সামনে তো মিছিল করালেন। আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন বাজান গো। আমার বিশ্ব নবী তখন সাহাবা ইকরামদের দিকে মুখ ঘোরায় ডেকে বলেন, সাহাবা ইকরামদের সামনে বিশ্ব নবী তিলাওয়াত করে শুনিয়ে দিলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বাদ ফালাহাল মুমিনুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অবশ্যই মুমিনেরা সফল, অলরেডি মুমিনেরা সফল। সফল হয়েছে তারা, ঈমান এনেছে যারা। আল্লাহু আকবার বলেন। ক্বাদ আফলাহাল মুমিনুন, অবশ্যই মুমিনেরা সফল, অলরেডি মুমিনেরা সফল। সফল হয়েছে তারা, ঈমান এনেছে যারা। আল্লাহু আকবার বলেন। আমরা মনে করি ক্ষমতা পাইলে সফল, টাকা থাকলে সফল, যশ খ্যাতি থাকলে সফল, নায়ক সেলিব্রিটি এরা বুঝি সফল না। এগুলো সফলতার মাপকাঠি না। আল্লাহর কাছে সফল হয়েছে তারা, ঈমান এনেছে যারা। এই জন্য বাজান গো আমার, ঈমান এনেছে যারা আল্লাহর কাছে দামি বান্দা হতে পারবে তারা, ঈমান এনেছে যারা দুনিয়া আখিরাতে সফল হতে পারবে তারা। কথা বলেন ঠিক কি না? আপনার চেহারা কালো হোক, ফর্সা হোক, লম্বা হন, খাটো হন, ধনী হন, গরিব হন, তাতে কোনো সমস্যা নাই। আপনার ভিতরে ঈমান আছে, আল্লাহর কাছে আপনার দাম আছে। এই জীবনে যদি আল্লাহর কাছে দামি হতে পারে, আর কিছু চাওয়ার আছে? একটু জোরে বলেন না, চাওয়ার আছে? তাহলে আমি বলবো সফল হয়েছে কারা? আপনারা বলবেন ঈমান এনেছে যারা। আল্লাহ বলেন, ক্বাদ আফলাহাল মুমিনুন, অবশ্যই মুমিনেরা সফল, অলরেডি মুমিনেরা সফল। সফল হয়েছে তারা, ঈমান এনেছে যারা। আল্লাহু আকবার বলেন। তাহলে আমি বলবো সফল হয়েছে কারা? আপনারা বলতে পারবেন ঈমান এনেছে যারা? পারবেন? তাহলে বলেন সফল হয়েছে কারা? আরেকবার, সফল হয়েছে কারা? মাশাআল্লাহ। এবার শোন, ছোট্ট একটা প্রশ্ন করি। একজন অমুসলিম জোহরের নামাজের পূর্বে ঈমান গ্রহণ করেছে, ওই ব্যক্তির উপরে জোহরের সালাত আদায় করা কি? জোরে মাশাআল্লাহ। তার মানে বোঝেন আপনারা ভালোই জ্ঞানী মানুষ আছেন। শ্রোতারা যদি জ্ঞানী হয়, অস করে শান্তি পাওয়া যায়। কইতে কলিকাতা বুঝে নেয়। শোনেন, ঈমান আনার পরে মুমিন জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ ইবাদতের নাম হলো সালাত। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা সর্বপ্রথম সালাতের হিসাব নেবেন। কথা বলেন ঠিক কি না? রাগ করেন? বিরক্ত হইতেছেন আমার কথা? এই জন্য আল্লাহ তাআলা মুমিন বান্দাদের 7টি বৈশিষ্ট্য, 7টি কোয়ালিটি নিয়ে যখন আলোচনা শুরু করলেন, আমার আল্লাহ তাআলা 1 নাম্বার সালাত দিয়ে শুরু করলেন। আল্লাহু আকবার। এইবার গভীর মনোযোগ দিয়ে শুনে যান। মুমিন বান্দার 1 নাম্বার গুণাবলী। যারা যুবক আসছো, নিরাশ হয়ে না। তোমরাও যুবক, আমিও যুবক, তোমাদের মনের অবস্থাটা কি আমি ভালো বুঝি। কথা কয় না? একবারে নিরাশ হয়ে না তোমরা, ঠিক আছে? একটু অপেক্ষা করো। 4 নাম্বার গুণাবলীতে যুবকদের স্পেশাল আলোচনা আছে। আল্লাহ কবুল করেন। জোরে বলেন আমিন। ভাইয়েরা আমার, চলুন সামনের দিকে যাই। মুমিন বান্দার 1 নাম্বার গুণাবলী, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। মুমিন বান্দার 1 নাম্বার গুণাবলী, যারা নিজেদের সালাত বিনয়ের সহিত, নম্রতার সহিত, আল্লাহর ভয় নিয়ে আদায় করে। বলেন তো বাজান, সালাত আদায় করতে হবে কার ভয় নিয়া? গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা নিজেদের সালাত বিনয়ের সহিত, নম্রতার সহিত, আল্লাহর ভয় নিয়ে আদায় করে। অন্তরের ভিতরে খুশু খুশু ভাব নিয়ে, আল্লাহর ভয় নিয়ে। এই আয়াতের ব্যাখ্যায় তাফসীরি কারকার লিখেছেন, তাফসীর ইবনে কাসির থেকে বলছি বাজান,
অন্তরের ভিতরে সুচিন্তা, দুশ্চিন্তা, কুশ্চিন্তা, বিবির কথা, সংসারের কথা, ব্যবসা বাণিজ্যের কথা, দুনিয়াবি কোনো চিন্তা ভাবনা মনের মধ্যে রাখা যাবে না। টেনশন মুক্ত হৃদয় নিয়ে আল্লাহর ভয় নিয়ে সালাতে দাঁড়াইতে হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ আমি আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো। আল্লাহু আকবার। কষ্ট হয়? বিরক্ত হইতেছেন আমার কথায়? ভালো করে বুঝবেন কিভাবে সালাত আদায় করবেন। আম্মা জান আয়েশা ডেকে বলেন, নবীজি নামাজের ভিতরে এত লম্বা সময় ধরে দাঁড়িয়ে থাকতেন, মাঝে মাঝে তাকায় দেখতাম নবীজির পা মোবারক ফুলে উঠেছে। আম্মা জান আয়েশা আরো ডেকে বলেন, নবীজি এত লম্বা সময় ধরে রুকু করতেন, সিজদা করতেন, মাঝে মাঝে মনে হয় নবীজি আর কোনোদিন সিজদা থেকে মাথা উঠাবেন না। আম্মা জান আয়েশা ডেকে বলেন, একদিন দেখি নবীজি সিজদা দিয়া তো কান্না করেছেন, কাঁদতে কাঁদতে সিজদার জায়গাটা পর্যন্ত ভিজে গেছে। নবীজি যখন সিজদা থেকে মাথা উঠাইলেন, আম্মা জান আয়েশা জিজ্ঞাসা করে, নবী গো এত কান্না কেন করেছেন, কি হয়েছে আপনার? নবী আমার দিকে বলে, আয়েশা আমি তো আমার জন্য কাঁদি না, আমি কাঁদি আমার গুনাহগার উম্মতের জন্য। আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলি, আল্লাহ আমার গুনাহগার উম্মতের গুনাহগুলো মাফ করে দাও, আমার গুনাহগার উম্মতকে ওই কঠিন জাহান্নামের আগুন থেকে মুক্তি দাও। এ বাজান, আপনার আমার গুনাহ মাফের আশায় বিশ্ব নবী যদি আল্লাহ তাআলার কাছে দোয়া করেন, আপনি আমি হলাম মূল ভিকটিম, মূল আসামি, মূল অপরাধী। গুনাহ করতে করতে নিজের জীবনটাকে আমরা শেষ করে ফেলে দিয়েছি। তাহলে বলেন তো বাজান, নিজেদের গুনাহ মাফের জন্য সিজদা দিয়ে আল্লাহর কাছে কান্না করার দরকার আছে না নাই? 5 ওয়াক্ত সালাত এটা তো রবের বাধ্যতামূলক অর্ডার, আপনাকে আমাকে পড়তেই হবে, আদায় করতেই হবে। কথা বলেন ঠিক কিনা? 5 ওয়াক্ত সালাত নফল না ফরজ? জোরে বলেন। 5 ওয়াক্ত সালাত ফরজ, পাশাপাশি রাতের 1টা 2টা 3টার দিকে উইটা বিবির ভালোবাসা ত্যাগ করে, আরামের বিছানা ত্যাগ করে, ঠান্ডা পানি দিয়া ওযু বানায়া নিরালায় নিবৃত্তিতে যাই নামাজে দাঁড়িয়ে যায় যারা, আল্লাহর প্রিয় গোলাম হতে পারবে তারা। কারণ এই নামাজ দুনিয়ার কাউকে দেখানোর জন্য নয়, এই নামাজ হলো একমাত্র আল্লাহ তাআলাকে পাওয়ার জন্য। কথা বলেন ঠিক কিনা? কুলিন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। সূরা আনাম আয়াত নাম্বার 162। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, নবীজি আপনি বলুন, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন, আসমান জমিনের প্রতিপালকের জন্য। তাহলে মুমিন জীবনের সব ইবাদত হবে আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য। যারা তাহাজ্জুদের যায় নামাজে দাঁড়িয়ে যায় বাজান, যারা তাহাজ্জুদের সালাত আদায় করে, আল্লাহ তাদের মর্যাদা বাড়িয়ে দেয়। আল্লাহু আকবার। তাহাজ্জুদের যায় নামাজে সিজদায় গিয়ে ফিস ফিস করে যা বলতেছেন, আপনার এই ফিস ফিস আওয়াজ আরশের মালিক আল্লাহর কাছে পৌঁছে যায়। আপনি তাহাজ্জুদের যায় নামাজে ফিস 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 করে যা বলতেছেন, আপনার এই ফিস ফিস আওয়াজ আল্লাহ তাআলা আরশে আজিমে বসে শুনতে পায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এইজন্য আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। সূরা ফুরকানের ভিতরে আল্লাহ পাক বলেন, যারা রাত্রি জাগরণ করে আমি আল্লাহকে সিজদা দেয়, আমি আল্লাহর জন্যই দণ্ডায়মান হয়। আল্লাহু আকবার বলেন। গভীর নিশিতে তাহাজ্জুদ পড়বেন। যারা তাহাজ্জুদের যায় নামাজে আল্লাহর সাথে প্রেম করতে পারে, এদের জীবনে সফলতা, এদের জীবনে হয়রানি পেরেশানি থাকে না, হতাশা থাকে না। এরা চাইতে দেরি, আল্লাহ এদেরকে দিতে দেরি করেন। আল্লাহু আকবার বলেন। এইবার মুমিন বান্দার 2 নাম্বার গুনাহবলী, আল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন।
মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী, অনাত্মক কথাবার্তা বলা যাবে না। এক জায়গায় বসে 2-3 ঘন্টা গল্প করে, আজে বাজে কথা বলে, অমুক খারাপ তমুক খারাপ, এ ভালো না সে ভালো না, মনে হয় গীবত কমিটির সভাপতি সেক্রেটারি বসে গেছে। কথা বলেন না কেন? এত কথা আপনার মুখ দিয়ে কেন বলেন? আপনি কি ভুলে গেছেন আপনার জবানের প্রত্যেকটা কথা রেকর্ড করা হচ্ছে? কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। সম্মানিত 2জন লেখক ফেরেশতা আপনার আমার জীবনের ডায়েরিটা লিখতেছেন। আল্লাহ বলেন মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। বান্দা এমন কোনো কথা বলে না, এমন কোনো কর্মকাণ্ড করে না যা রেকর্ড করার জন্য ফেরেশতারা নাই। আপনার আমার জবানের প্রত্যেকটা কথা রেকর্ড করা হচ্ছে। এজন্য কথা বলার আগে সাবধান। কথা বলে চায়ের কাপে ঝড় তুলছে, ঝড় ঝড়, অমুক খারাপ তমুক খারাপ, এই হুজুর কইছে ওই হুজুর, হুজুরের ভাষণে হুজুরের সমালোচনা করে, হুজুরের পিছনে নামাজ পড়ে হুজুরের বিরুদ্ধে সমালোচনা করে। ভালো হ্যাঁ, একজন এসে আমার করছে হুজুর আপনি মাঝে একটু গান টান গান এগুলো জান বললেন, তাহলে আমারে দাওয়াত দিছো কে? আমি গান গাওয়া বক্তা? হ্যাঁ, 2-1টা যুবকদের বোঝানোর জন্য বাস্তবতার আলোকে প্রেক্ষাপটকে বুঝাইতে গিয়ে একটু তুলে ধরি, এটা কি আমার অপরাধ? হ্যাঁ, ওই যে বুবু যে বললাম ওটা প্রেক্ষাপটের সাথে মিলে গেছে না? তুলে একটু বলা লাগি তো, গান কর কিসের মিচ্ছে না কব, পুরোটাই কব। সামনে নতুন এই ভাতিজা এদিক সমাজ বলবো, বাবা বলবো, অস্থির হয়ে না শোনা, শুনবে। তো এই যে সমালোচনা আমাদেরকেও দাওয়াত দেয়, আবার উল্টো আমারে বুঝায়, তাহলে দাওয়াত দেওয়ার দরকার ছিল? জোরে বলেন দরকার ছিল? অনেকে বলে হুজুর আমরা অমুক, খুব সাবধান, একটা জান জয়ী ভাজিস না বলে। আচ্ছা ভাই আমি কি তর্ক বিতর্ক করবে আসছি, দ্বন্দ্ব করবে আসছি? আমি এসছি বয়ান করবে, আমার সিস্টেমই তাই। আমি আমার বয়ানে কোনো উল্টাপাল্টা পাবেন না, আমি কাউরে গালিও দেই না, উল্টাপাল্টা কথাও বলি না, কোরআন এবং সুন্নাহর ভিত্তিকে কথা বলার চেষ্টা করি। আল্লাহ যেন সারাটা জীবন এইভাবে বলার তৌফিক দান করেন। একটু জোরে বলুন আমিন। আহলে হাদিসের 3 দিন ব্যাপী ইজতেমা হয় ময়মনসিংহ, সেখানে আমি প্রথম দিনে 2-3 বার ওয়াজ করছি। এই জন্য আপনাকে ওইভাবে বলা লাগবে না। এখন চিন্তা করেন জেলা জুড়ে একটা বিশাল ইজতেমা হয়, সেখানে যদি আমি চান্স পাই, আপনি সন্ধ্যাবাড়ি মাদ্রাসা নিয়ে ভাবতেছেন লাখ লাখ মানুষ হয়, লাখ লাখ। এই জন্য ভুল বুঝবেন না, আমরা সবাই একই। সম্মানিত ভাইয়েরা আমার, এই জন্য সমালোচনা করা যাবে না। অকুন্না নাখুদু মাল খাইদিন, যারা সমালোচনাকারী এরা যাবে জাহান্নামে। বক্তাকে দাওয়াত দিয়ে বক্তার বিরুদ্ধে সমালোচনা, তাহলে দাওয়াত দেওয়ার দরকার কি ছিল? তাকে ডেকে এরকম কথা বলা মানে তাকে অপমান করা। কথা বলেন ঠিক কি না? এই জন্য ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। দাওয়াত দেওয়ার আগে চিন্তা করা লাগবে মালটা দেশি না বিদেশি, আমাদের সাথে মাল মেলে না মেলে না, ওই কথা চিন্তা ভাবনা করে আপনাকে দাওয়াত দিতে হবে। কথা বলেন ঠিক কি না? আর আমার সব কথা যদি সহ্য না করতে পারেন, খামাকা দাওয়াত দিয়ে কেন স্লিপ দেন? কথা কন, পুরো ওয়াজ শুনে নিয়ে আসবেন। এটা বলা যাবে না, ওটা বলেন কি ওই পরিবেশ আর আছে? আপনার কান পড়াশোনার টাইম আছে। এখন আমরাই সরকার, এখন তো অন্তর্বর্তীকালীন সরকার না, এখন তো প্রধানমন্ত্রী কেউ নাই। এজন্য পুরো দেশ যত জনগণ আছে সবাই সরকার। এখন পুরো দেশ আমাদেরকেই দেখভাল করে রাখা লাগবে, যাতে নতুন করে স্বাধীনতা হাইজ্যাক করার জন্য তৃতীয় শক্তি যেন জোর করে না বসতে পারে। কথা বলে ডিকেরা, এখন সবাই মিলেমিশে থাকতে হবে। এই অন্য সরকার একাই পারবে দেশ চালাইতে, আমাদের সহযোগিতা না থাকলে এটা বোঝালে সবাই আছে কি না? না ওইটা না, ওইটা না। যেটা বলতেছেন হুজুর আপনারই এমপি, না 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 না, ওইটা না। আমরা বলতেছি মিলেমিশে থাকবো, কেউ যেন অশান্তি সৃষ্টি না করতে পারে। এই মানে আমরা সবাই মিলেমিশে থাকবো। সরকার যারা আছে ভবিষ্যতে কাদেরকে বানাবেন ওইটা আপনাদের বিষয়, ওইটা আপনারা চিন্তা ভাবনা করে রাখেন, ঠিক আছে? সামনের দিকে যায় আমার ভাইরা। তার মানে অনর্থক কথাবার্তা বলা যাবে না, আজে বাজে কথা বলা যাবে না।
মুমিন বান্দা জবান দিয়ে সে কথা বলবে যে কথা বললে সব হয়, আজে বাজে কথা বলা যাবে না। এত কথা বলেন কেন? আপনি চুপ থাকেন। মাংসমাতা না যা, চুপ থাকলে আপনি নাজাত পাবেন। আল্লাহু আকবার বলেন। এজন্য জবান দিয়ে যা খুশি তাই বলা যাবে না। জবান দিয়ে কথা বলার আগে একটু হিসাব করার দরকার আছে না না? তাহলে মুমিন বান্দা জবান দিয়ে কথা বলবে ততটুকু প্রয়োজন, যতটুকু প্রয়োজনের অতিরিক্ত কথা বলা যাবে না। মুমিন বান্দার 2 নম্বরে গুণাবলী, অনর্থক কাজ করা যাবে না। মুমিনের টাকা হলে মুমিন সিনেমা হল বানাবে না, যাত্রা গানের আয়োজন করবে না, গানের কনসার্ট দেবে না, মদের বার দেবে না, সিনেমা হল বানাবে না। মুমিনের টাকা হলে মুমিন মসজিদ বানাবে, মাদ্রাসা বানাবে, ঈদগাহ মাঠ বানাবে, কবরস্থান বানাবে, রাস্তার মধ্যে ফলের গাছ লাগায়া দেবে, পুকুরের ঘাট বানায় দিবে, গরিব দুঃখী মানুষের মাঝে কম্বল বিতরণ করবে, গরিব দুঃখী অসহায় মানুষের মুখে খাবার তুলে দিবে। মুমিনের টাকা ভালো কাজে ব্যয় হবে। কথা বলেন ঠিক কিনা? এইজন্য মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। অনর্থক কথাবার্তা বলা যাবে না, অনর্থক কাজ করা যাবে না, অনর্থক জিনিস শ্রবণ করা যাবে না। সেইটা বলবো যেইটা বললে সব হয়, সেই কাজ চালু করব যেই কাজ চালু করলে সব হয়, সেইটা শ্রবণ করব যেইটা শুনলে সব হয়। এক কথায় সব আছে যেখানে, জোরে বলেন, সব আছে যেখানে, আর গুনাহ আছে যেখানে। সকল গুনাহ থেকে আল্লাহ আমাদের বেঁচে থাকার তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। আর একটু চিল্লায় বলেন আমিন। এইবার মুমিন বান্দার 3 নাম্বার গুণাবলী, ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন। ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন। মুমিন বান্দার 3 নাম্বার গুণাবলী, আল্লাহ যদি মুমিন বান্দাকে নিসাব পরিমাণের সম্পদের মালিক বানায়া দেয়, মুমিন বান্দাকে আল্লাহ যদি ধনী বানায়া দেয়, মুমিন বান্দা সক্রিয়ভাবে হিসাব করে করে বছরে যাকাত দেবে একবার। জোরে বলেন কয়বার? কয় লাখ টাকার, কয় হাজার টাকা যাকাত আসে, কয় কোটি টাকার, কয় লক্ষ টাকা যাকাত আসবে। মুমিন বান্দার সক্রিয়ভাবে হিসাব করে করে বছরে একবার যাকাত দেবে। যাকাত দেওয়া নফল না ফরজ? হে যুবকে, এই যে 4 নাম্বার গুণাবলীতে যুবকদের ওয়াজ, 3 নাম্বার চলতেছে না, এর পরিচয় এসে গেছে। রাগ করতেছেন আপনারা? যুবক একটু কথা বলো, লিল্লাহি তাকবীর। তাহলে যাকাত দেওয়া নফল না ফরজ? নামাজ আদায় করা যেমনি ফরজ, যাকাত দেওয়া তেমনি ফরজ। যাকাত আসছে দারিদ্রতা বিমোচন করার জন্য, যাকাত আসছে অভাব মুক্ত সমাজ রাষ্ট্র দেশ গড়ার জন্য, যাকাত আসছে রাস্তার এপারে গাছতলায় পারে 10 তলা তার ব্যবধানকে দূর করার জন্য, যাকাত আসছে রাস্তাঘাটে পড়ে থাকা অসহায় মানুষের মুখে হাসি ফোটায়া তাদের অধিকার প্রতিষ্ঠিত করার জন্য। আল্লাহু আকবার। শোনেন শোনেন, বাংলাদেশের অর্থনীতি যাকাত ভিত্তিক না সুদ ভিত্তিক? সুদ ভিত্তিক অর্থনীতি হালাল না হারাম? এই হারাম অর্থনীতি দিয়ে কোশ্চিন কালেও বাংলাদেশকে দারিদ্র মুক্ত করা যাবে না, যত নেতাই চাপাবাজি করুক। সুদ ভিত্তিক অর্থনীতি দিয়া বাংলাদেশকে কোন নেতা দারিদ্র মুক্ত করতে পারবে না। এই সমাজ দারিদ্র মুক্ত হবে সেই দিন, যাকাত ভিত্তিক অর্থনীতি চালু হবে যেই দিন। এদিকে খেয়াল করেন, যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করে একটা যাকাত মন্ত্রণালয় চালু করা লাগবে। আর এই যাকাত মন্ত্রণালয়ের দায়িত্ব এদেশের বিজ্ঞ ইসলামিক স্কলার, দিনের দায়ী আলেমদের কাঁধে দেওয়া লাগবে। ওই গুমসুর ডালসোর বিকাশের টাকা চোর, ওই বাটপার, ওই সমস্ত নেতাদেরকে দেওয়া যাবে না। আলেমদেরকে দায়িত্ব দেওয়া লাগবে। কাদেরকে? কাদেরকে? যাকাত মন্ত্রণালয় পরিচালনা করবে আলেমেরা। আলেমেরা কি করবে? দেশের সমস্ত ধনীদের তালিকা করবে। ধনী যাকাত দেবে না, যাকাত আদায় করা হবে। ইনি ধনী মানুষ, বলেন আপনার ব্যাংকে কত টাকা, বইয়ের অ্যাকাউন্টে কত টাকা, গোপন সিন্ধুকে কত টাকা, মাটির নিচে কত টাকা, খাটের নিচে কত টাকা। আপনার যাকাত আসছে 2,75,72,500 টাকা। ধনী যাকাত দেবে না, যাকাত আদায় করা হবে। এদেশের অধিকাংশ ধনী হিসাব করে যাকাত দেয় না। ওনার যাকাত আছে 1 কোটি টাকা, কোন মতে 5-10 লাখ টাকা যাকাত দেয়, নিজের 90 লাখ টাকা যাকাত নিজে মেরে খায়। যাকাত আছে 10 লাখ টাকা, কোন মতে 2-3 লাখ টাকা যাকাত দিয়ে নিজের 6 লাখ নিজেই মেরে খায়। কথা বলেন ঠিক কিনা? এদেশের অধিকাংশ ধনী যদি হিসাব করে যাকাত দিত, অনেক আগেই বাংলাদেশ দারিদ্র মুক্ত হতো। একটা জরিপ করা হয়েছে বাজান, 10 বছর যদি ধনীদের কাছ থেকে যাকাত আদায় করা হয়, আর যাকাতের যে 8টা খাত আছে, সঠিক পদ্ধতিতে সঠিক মানুষ দিয়া যাকাত
জাকাতগুলো যদি বন্টন করা হয় 10 বছর পরে বাংলাদেশে একজন মানুষ জাকাতের জন্য খুঁজে পাওয়া যাবে না। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। আর আমরা পাইছি জাকাত মানে শাড়ি লুঙ্গি, এমন লুঙ্গি দেয় 200 টাকা দাম লিটর লুঙ্গি, পরে থাকলে ওর জান্নাত জাহান্নাম সব বোঝা যায়। এমন শাড়ি কিনে দেয় 300 টাকা দাম, ধুয়ে দিলে শাড়ি না মশারি খুঁজে পাওয়া যায় না। এ বড় লোক, এই শাড়ি তোমার বউরে পরাইবা, কথা কোন ঠিক কিনা? জাকাত মানে শাড়ি লুঙ্গি না, দিলেও মান সম্পূর্ণ কাপড় দেওয়া লাগবে। হযরত ওমর ফারুক ডেকে বলেন, তোমরা জাকাতের অর্থ এমন ভাবে দাও যাতে ওই ব্যক্তি জাকাতের জন্য আর কারো দুয়ারে লাইন না দেয়। এই ছেলেরা বেকার বসে আছে, ওরে জাকাতের 1.5 লাখ টাকা দিয়ে একটা দোকান ধরায় দেন বাজারে, কথা বলেন। ওই 5-7 বছর ব্যবসা বাণিজ্য করে নিজেও ভবিষ্যতে জাকাত দেবে, কথা বলেন ঠিক কিনা? এই ছেলে বেকার বসে আছে, 1.5 লাখ টাকা দিয়ে একটা অটো ভ্যান রিক্সা কিনে দেন, প্রতিদিন কর্মস্থানে ব্যবস্থা হলো, দৈনিক 500-700 হাজার টাকা ইনকাম করার একটা ব্যবস্থা হয়ে গেল, কথা বলে ঠিক কিনা? সে আর বেকার থাকলো না, সে কর্মজীবী হয়ে গেল। বিধবা নারী আসছে, শাড়ি দিয়ে কিলাপ সেলাই মেশিন দেন, 2টা ছাগলের বাচ্চা কিনে দেন, 2টা গাভী গরু কিনে দেন, এগুলো লালন পালন করে ভাগ্যের চাকা ঘোরাবে। জাকাতের টাকা দিয়া মানুষের কর্মস্থানের ব্যবস্থা করে দিতে হবে, কথা বলেন ঠিক কিনা? 2 মিনিট একটা ঘটনা আপনাদেরকে বলে দিয়ে যায়। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম কারুনকে যা বলে, কারুন জাকাত দিতে হবে, কারুন ডেকে বলে আমি জাকাত দেব না। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম ডেকে বলে জাকাত না দিলে জাকাত আদায় করা হবে। আল্লাহু আকবার। নবী মুসার রাগ কম না বেশি? যেই নবী রেগে গেলে মাথার টুপি ভেদ করে চুলগুলো খাড়া হয়ে যায়। এইবার কারণ ডেকে বলে পয়গাম্বার রাগ করা লাগবে না, কত টাকা দেওয়া লাগবে? নবী মুসা ডেকে বলে শতকরা 2.5%। বলে ঠিক আছে যান, আমার একটু হিসাব নিকাশ করার সুযোগ দেন। এইবার কারণ হিসাব নিকাশে বৈশা গেল। এই কারণকে আল্লাহ পাক এত সম্পদ দিয়েছিল বাজান, 70টা উট লাগতো চাবি বহন করতে। চাবি যদি এত হয় তালা কত, আর তালা যদি এত হয় সিন্ধুকে মাল কত? ছোট মাথায় ধরবে না। কারণ এইবার হিসাব নিকাশ করে দেখে, সারাদিন সারা রাত হাজার হাজার কর্মচারী দিয়া যদি জাকাতের টাকা বিলানো হয়, এরপরে টাকা শেষ হবে না। এমনি তো কৃপণ, পায়ে স্যান্ডেল দেয় না ক্ষয় যাবে বলে, গায়ে জামা পরে না ছিঁড়ে যাবে বলে, সেই কৃপণ কি এত টাকা জাকাত দিতে পারে? সে একটা গভীর ষড়যন্ত্র করলো। এলাকা একটা 2 নাম্বার মহিলা ছিল, নাম হলো সবদা। এই সবদা নামের পতিদের কাছে যা বলে, সবদারে তোরে 2 বস্তা টাকা দেব, বিনিময়ে আমাকে একটা কাজ করে দিতে হবে। অ্যাডভান্স হিসাবে আজকে 1 বস্তা দিলাম, আর আগামী কালকে সাক্ষী দেওয়ার পর আর 1 বস্তা টাকা দেব, বিনিময়ে আমার এই কাজটা করে দিতে হবে। নবী মুসা আলাইহিস সালাম হাজার হাজার জনতার সামনে যখন আল্লাহর পথে মানুষকে দাওয়াত দেয়, আল্লাহর পথে আহ্বান করে, ওই ভরা মজলিসে দাঁড়ায়া একবার শুধু বলবি মুসা নবী দিনের বেলা ওয়াজ করে আর রাতের বেলা আমি সবদার সাথে রাত কাটাই, বাস এতটুকু কথা বললে যথেষ্ট, বাকি যা করার আমি করব। সবদা যেহেতু 2 নাম্বার মহিলা, রাজি হয়ে গেল। পরের দিন সকালবেলা আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম হাজার হাজার জনতার সামনে ওয়াজ করতেছে। সবদা নামের সেই মহিলা মুসা নবীর আলোচনা শোনার পরে পাষাণ হৃদয় গইলা, চোখ দিয়া পানি ঝরতেছে। বলেন আল্লাহু আকবার। কারণ ইশারাতে বলে দাঁড়াও, বলেন আর একটু শুনি। এইবার 2 জন লোক পাঠায়া দিল, ওরা এসে সবটাকে জোর করে ভরা মজলিসে দাঁড় করা দিল। যখন কারো লাভ মেরে দাঁড়ায় বলে মুসারে ওয়াজ বন্ধ কর, তাকায় দেখ 2 নাম্বার মহিলা দাঁড়াইছে। মহিলাটা 2 নাম্বার না 1 নাম্বার? মুসা নবীকে জানে, রতনে রতন চেনে। কথা বলেন, কথা বলেন। আজও দেখবেন আলেম ওলামা যখন হক কথা বলে, সুদের কথা, ঘুষের কথা, জিহাদের কথা বলে, একামতে দিনের কথা বলে, ডাইরেক্ট আলেমদেরকে হুমকি দিয়ে বলে হুজুর আপনার ওয়াজ বন্ধ করেন, আপনার ওয়াজ লাইন ছাড়া। হুজুরের ওয়াজ লাইন ছাড়া না, তোমার জীবন লাইন ছাড়া, তুমি একটা তার সেরা। আলেমদের হক কথা বলতে বাধা দেবে যারা, আবু জেহেলের অনুসারী তারা। এইবার কারণ দেখে বলে সব তোমার যা বলার তুমি বলো, আমি তোমার সাথে আছি। সবটা বলতেছে কারণ তুমি বৈশা পড়ো, আমি যেহেতু দাঁড়িয়েছি বলার জন্য আমাকেই বলতে দাও। এইবার সবটাকে বলে জনগণ শোনো দিয়ে এমন, আমি জীবনে কোনোদিন মুসা নবীকে দেখি নাই। আজকে মুসা নবীর আলোচনা শোনার পরে আমার পাষাণ হৃদয় গলে গেছে। আমি সিদ্ধান্ত নিয়েছি আর খারাপ কাজ করব না, অশ্লীল কাজ করব না। আমি তওবা করে ঈমান গ্রহণ করতে চাই। সুবহানাল্লাহ বলেন।
আলেমদের ওয়াজ শুনে বেনামাজি নামাজি হয়ে যায়, সুদখোর ঘুষখোর ভালো হয়ে যায়, চোর ডাকাত ভালো হয়ে যায়, দাড়ি কাটা যুবকরা দাড়ি রাখে, বেপরদায় চলা মা বোনেরা পর্দা করে। কথা বলেন ঠিক কিনা? এইবার ভাইয়েরা আমার শব্দ ডেকে বলতেছে কারণ কেন লাফালাফি করতেছে আপনারা জানেন, গোপন তত্ত্ব ফাঁস করে দিয়ে বলতেছে এই কারণ গতকাল রাত্রিতে আমার বাড়িতে গিয়েছিল, 1 বস্তা টাকা আমারে দিয়েছে অ্যাডভান্স হিসাবে, আর সাক্ষী দেওয়ার পরে আর 1 বস্তা টাকা দেবে, বিনিময়ে আমাকে এই কথা বলতে হবে নবী মুসা দিনের বেলা ওয়াজ করে আর রাতের বেলা আমি সবদার সাথে রাত কাটাই। আপনাদেরকে সাক্ষী রেখে বলতেছি মুসা নবীর চরিত্র ফুলের চাইতেও পবিত্র, ওই কারণ হলো আমি সবদার নিয়মিত ভক্ত। বলুন আল্লাহু আকবার। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। খেলাকার যে গর্ত করেছে নিজের গর্তে নিজেই পড়েছে। কথা বলেন ঠিক কি না? এজন্য বাজান কোরআনের পাখি আল্লামা সাইদি হুজুরের বিরুদ্ধেও যাদেরকে সাক্ষী বানানো হয়েছে তারা বারবার বলেছে আল্লামা সাইদি হুজুরের কোনো অপরাধ ছিল না। কথা বলেন ঠিক কি না? হিন্দু মানুষ পর্যন্ত সাক্ষী দিয়ে বলেছে উনি 2 বার এমপি ছিল, মায়ের কোলে শিশু যেমন নিরাপদে ছিল আমরা তেমনি নিরাপদে ছিলাম। গলা পানিতে নেমে আল্লামা সাইদি মানুষের ঘরে খাবার পৌঁছায়া দিত। আমার ভাইয়েরা এইবার শব্দা বলতেছে সব তত্ত্ব যখন শব্দা ফাঁস করে দিল, নবী মুসা রাগান্বিত হয়ে ডেকে বলে আল্লাহ চাইতে গেছিলাম যাকাত, আর এত বড় ষড়যন্ত্র মেনে নেওয়া যায় না। আল্লাহ কারণে ধন সম্পদ যেন জমিন কারণকে গ্রাস করে ফেলে, আল্লাহ দোয়া মঞ্জুর করলেন। কারণে ধন সম্পদ সহ যখন হাঁটু পর্যন্ত জমিনের মধ্যে চলে গেল, বলে ব্যাপার না, উঠতে পারবো, দেহে শক্তি আছে। গলা পর্যন্ত চলে গেছে, বলে ব্যাপার না, দেহে শক্তি আছে, উঠতে পারবো। এইবার যখন গলা পর্যন্ত চলে গেছে, এরকম আস্তে আস্তে চলে যাইতেছে নিচের দিকে, তখন বুঝতে পেরেছে আর বুঝি বাঁচা গেল না। জীবনের শেষ পর্যায়ে এসে দেখে বলে ও নবী মুসা ধন সম্পদ যা আছে সব তোমার আর তোমার আল্লাহর, তুমি নিয়ে যাও, জানটা একটু ভিক্ষা দাও। মুসা আলাইহিস সালাম ডেকে বলে আল্লাহুস সামাদ, আমার আল্লাহ অমুখপেক্ষী, আমার আল্লাহ কারো কাছ থেকে কিছু নেয় না, আমার আল্লাহ দিয়ে যায়। কারণ রে ধন সম্পদের বড় অহংকার ছিল তোর ধন সম্পদ সহ জমিনের ভিতরে চলে যা, আর পৃথিবীর ইতিহাসে সাক্ষী থাক তোর মতো যারা কৃপণতা করবে, সম্পদ জমা রাখবে, আল্লাহ রাস্তায় খরচ করবে না, ওই কঠিন কিয়ামতের ময়দানে তুই কারুনের কাতারে আল্লাহ তাদেরও বিচার করবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য সূরা তাওবার ভিতরে আল্লাহ বলেছেন যারা স্বর্ণ রূপা টাকা পয়সা জমা রাখে আল্লাহ রাস্তায় খরচ করে না, আমার আল্লাহ বলেন তাদের জন্য রয়েছে আযাবের সুসংবাদ। জোরে কোন নাউযুবিল্লাহ। সম্পদ জমা রাখবেন, আপনার এই সম্পদ বিষাক্ত সাপ হয়ে আপনাকে সবল মারবে, তখন বলবেন কে রে এত জোরে কামড় মারিস তুই কে? তখন বলবি আমি তোর দুনিয়ার মাল সম্পদ। এজন্য যাকাত দিলে ধনীর ধন কমে না বাড়ে। জোরে বলেন। ঘুমাইছে আর হবে আপনাদের কে আর হবে না। বলেন ধনী ধন কমে না বাড়ে। যাকাত দেবেন বাজান, যাকাত হলো আর্থিক ইবাদত। যাকাত দাতা হিসেবে আল্লাহ আপনাকে কবুল করেছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ আমার হাতে এই জায়গা রাখছে। কোন জায়গা? আল্লাহ চাইলে এই জায়গা রাখতে পারতো না? ধনীর যাকাত দেওয়া ফরজ, গরিবের যাকাত খাওয়া ফরজ নয়। আপনি গরিবকে যাকাত দিয়ে দয়া বা করুণা করেন না, গরিব আপনার যাকাতের টাকা গ্রহণ করে আপনাকে ফরজ ইবাদত পালনের সুযোগ তৈরি করে দিয়ে গরিব বড় লোক দয়া করছে। কথা বলেন ঠিক কি না? এজন্য আসুন আল্লাহ পাক যেন প্রত্যেক বছর হিসাব করে আমাদেরকে যাকাত দেওয়ার তৌফিক দান করেন। জোরে বলুন আমিন। একটু জোরে বলুন আমিন। যাকাত দিলে সম্পদ বৃদ্ধি হবে, দান সদকা করলে সম্পদ বৃদ্ধি হবে। আল্লাহ আমাদের এই বুঝটা দান করেন। একটু জোরে বলুন আমিন। এইবার মুমিন মাদ্রাসার নাম্বার গুণাবলী আল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। মুমিন বান্দার 4 নাম্বার গুণাবলী নিজের যৌবনটাকে হেফাজত করা, নিজের যৌবনটাকে কন্ট্রোল করা। মুমিনের যৌবন হোটেলে বিক্রি হবে না, পার্কে বিক্রি হবে না। হে যুবক, বিয়ের আগে কোনো অবৈধ প্রেম ভালোবাসা করা যাবে না। যৌবনকালে আমরা গুনাহ করতে ভালোবাসি, আর যৌবনকালের ইবাদত আল্লাহ পছন্দ করেন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ শিশুকালের হিসাব নেবেন না, হিসাব নেবেন যৌবনকালের, যে যৌবনকালটা কোন কাজে ব্যয় করেছো। কথা বলেন ঠিক কিনা? ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম
হাফিজুন, নিজের যৌবনটাকে কন্ট্রোল করা, নিজের যৌবনটাকে সংযত রাখা। হাদিস শরীফের ভিতরে বিশ্বনবী বলেছেন, তোমরা যদি দুইটা জিনিসের হেফাজত করতে পারো, দুইটা জিনিস কন্ট্রোল করতে পারো, একটা হলো দুই চলের মাঝখানে থাকা নরম জিহ্বা, আর দুই উরুর মাঝখানে থাকা লজ্জাস্থান। এই দুইটা যদি হেফাজত করতে পারো, কন্ট্রোল করতে পারো, আমি নবী তোমাদের জান্নাতের জিম্মাদারি নিলাম। বলুন আল্লাহু আকবার। তা করে হে যুবক, যৌবনকালে বেশি বেশি ইবাদত করা যায়, লম্বা সময় রুকু সিজদা করা যায়, ঠান্ডা পানিতে ওযু বানানো যায়। বৃদ্ধ চাচা পৌষ মাস মাঘ মাস পড়ে গেছে, রাত 2টা বাজে, যদি বলেন চাচা 2000 টাকা দেবো, পুকুর থেকে একটু গোসল করে, তোমার ভাতিজা যে শীত পড়ছে, গোসল করে 2000 টাকা নেওয়ার মতো শক্তি থাকবে তো? কিন্তু একটা যুবককে যদি বলেন, যুবক 2000 টাকা পুকুর থেকে একটু গোসল করো, বলবে হুজুর কাপড় খুলছি, টাকা বাইর করেন। কারণ আর একটা কি আছে, স্পিরিট আছে, পাওয়ার আছে। বৃদ্ধ চাচা চাচিমা যদি গরম পানি করে দেয়, চাচার ভাগ্যে শীতের দিনে ওযু জোটে, গরম পানিও নাই, চাচার ওযু নাই, নামাজও নাই। কথা কন। এজন্য যুবক ওই বয়সের জন্য চিন্তা ভাবনা করে রাখে লাভ নাই। আমরা যৌবনকালে গুনাহ করতে ভালোবাসি, এই যৌবনকালের ইবাদতটাই আল্লাহ পছন্দ করে। আল্লাহু আকবার। বৃদ্ধকালে লম্বা সময় রুকুত থাকলে মনে হয় পড়ে যাবে, সিজদায় থাকলে মনে হয় দমটা আটকে আসবে, কিন্তু যৌবনকালে এই সমস্যাগুলো হয় না। কথা কয় না কে? কষ্ট হচ্ছে আপনাদের? যুবক এই 10টা মিনিট দিবেন না আমারে? শোনেন শোনেন, এদিকে খেয়াল করেন। যুবক খেয়াল করে, এদিকে খেয়াল করেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তোমরা যৌবনের কারণে গুনাহ করো, একদিন তোমাদের যৌবন থাকবে না, আমলনামায় গুনাহ ঠিকই লেখা থাকবে। কথা বলে ঠিক কিনা? কারণ না ধরে টান দিয়েছো, ফেরেশতাদের কাছে ভিডিও নাই। একটা গোলাপ ফুল কিনে পার্কে বসে কার সাথে গল্প করেছে? মুরব্বী চাচা, আপনি কি মনে করতেছেন হুজুর? এলে ওয়াজ আমার না, আপনারও বয়স ছিল 22 বছর 25 বছর, ওই যে সময়গুলো, ওই যে সারেকান্দি যায়া সোয়েলা নৌকা চড়িয়া, ওই যে চরের ওই পাশে, ওই যে কাশফুলের ওই সাইডে, সেই দিনের কথা মনে আছে? ওই ভিডিও ফেরেশতাদের কাছে আছে। আম বাগানে, জাম বাগানে, জঙ্গলের ওই পাশে, মনে করো না জঙ্গল প্রেম করার জন্য মঙ্গল, জঙ্গলে কেউ না দেখলে একজন দেখেন, তিনি কে? ইন্নাল্লাহা লাতীফুন খবীর। তিনি সূক্ষ্মদর্শী, গোপনের খবর ওনার কাছে আছে। বাঁচার উপায় নাই। যুবক পরিবর্তন হয়ে যাও। এই রঙের যৌবনে একদিন জং ধরবে, কাঁচা দাড়ি একদিন সাদা হয়ে যাবে, টাইট চামড়া একদিন ঢিল হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, এই শুন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, নিজের যৌবনটাকে সংযত রাখা, নিজের যৌবনটাকে কন্ট্রোল করা। পরীক্ষা দিয়েছিলেন আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম। জুলেখা একটা গোপন কক্ষে নিয়ে গেছে, প্রত্যেকটা দরজায় তালা মারছে। জুলেখার কাছে যায় আর বলে, দিলে বড় জ্বালা রে, পাঞ্জাবিওয়ালা হুজুর তো কিছুই বোঝে না, হুজুর সবই বোঝে, নারীর চলা কলা বোঝে না। জুলেখা কাছে আসে আর বলি, ইউসুফ রে, তোমার চোখ দুইটা ভারী সুন্দর। ইউসুফ আলাইহিস সালাম ডেকে বলেন, এই চোখ যে আল্লাহ সৃষ্টি করেছেন, সে আল্লাহ তাআলাকে ভয় করো। ইউসুফ আলাইহিস সালামের অন্তরে কার ভয়? একটু জোরে বলেন না, কার ভয়? ইন্নী আখাফুল্লাহ, অন্তরে আল্লাহর ভয় নেই। আল্লাহকে ডেকে বলে, আল্লাহ, জুলেখার মনের অবস্থা আমি বুঝতে পেরেছি, আল্লাহ একমাত্র আপনিই পারেন আমাকে বাঁচাইতে। হে যুবক, চিন্তা করো, ইউসুফ নবী আর জুলেখা, আর কেউ নাই। এরকম চান্স যদি তোমরা পাও, কথা কই না, কি করবা? রাগ করছে? শরম লাগে বলতে? ওই যে সেদিন হোটেলে গেলে যে, ওই যে এটা কে ছিল গো? হিসাব করবা, জীবনে পা ফেলার আগে হিসাব করো, গুনাহ করার আগে চিন্তা করো। যে জায়গায় দাঁড়িয়ে গুনাহ করতেছে, আল্লাহ দেখতেছে, আল্লাহ দেখতেছে, আল্লাহ দেখতেছে। বাঁচার উপায় নাই। ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর উপরে তাওয়াক্কুল করে ডেকে বলেন, আল্লাহ আপনি ছাড়া আমাকে বাঁচানোর কেউ নাই। আল্লাহর উপরে তাওয়াক্কুল করে পয়গম্বর ডেকে বলে, আল্লাহ নিজের ইজ্জতকে বাঁচানোর জন্য দৌড় মারার দায়িত্ব আমার,
আর আপনার কুদরত থেকে তালা খুলে দেওয়ার দায়িত্ব আপনার। ইউসুফ আলাইহিস সালাম দৌড় মারলেন, আল্লাহর কুদরত থেকে প্রত্যেকটা দরজার তালা খুলে গেল। শেষ দরজায় জুলেখা পিছন থেকে মারছে থাবা। ইউসুফ আলাইহিস সালামের জামা ছিঁড়ে গেছে। এইবার জুলেখা তাকায় দেখে তার স্বামী আজিজ মিসর দাঁড়ায় আছে। কথায় আছে যেখানে বাঘের ভয় সেখানে রাত হয়। স্বামীকে দেখা মাত্র জুলেখা নেকা কান্নার অভিনয় শুরু করে দিল। কিছু কিছু মহিলা দেখেন না, কথা বলার আগে কান্দে দেয়, দুনিয়াতে আমার কেউ নাই, কেউ নেতে বাঁচে আছো কিশোর, কথা কন, কথা বলার আগে কান্দে দেয়, এরকম মানুষ আছে না নাই? বাপরে বাপ, চোখে মনে হয় মোটর বসায় রাখছে, কিছু বলার আগে কান্দে দেয়, এরকম আছে না নাই? অনেকের বউ দেখবেন খালি কান্না করে, খালি কান্না করে, কান্দেই মামলায় জিততে যায়, এমন কান্নাকাটি করে মনে হয় দুনিয়ার কিচ্ছু বোঝে না, ভিড়ের খায়, সব দোষ ছেলের, নারীর কোনো দোষ নাই। কথা কন না কে? ওরা কাঁদলে আপনারা বিশ্বাস করেন ওই কান্নার মধ্যে আছে পুরোটা অভিনয়। ছেলে মানুষ কাঁদতে পারে না, বুকটা ফাটে যায়, বলতে পারে না। আর মেয়ে মানুষ কথা বলার আগে কান্দে দেয়, চোখে পানি লাগেই থাকে, মনে হয় মোটর বসায় রাখছে, টিপ দেওয়া হয় না। অনেকের বউ যাদের বেশি বেশি কান্নাকাটি করে, বউ ধমক দেবে, চুপ, কাঁদবি না, ঘটনা কি হয়েছে খুইলে বল। তোর কথা শুনে যদি মনে হয় কাঁদা উচিত, স্বামী স্ত্রী একসাথে জামাত করে কাঁদা হবে। ঘটনা কি হয়েছে ওইটাকে খুলে কর, কথা কন ঠিক কিনা? কি হয়েছে? কাঁদবি, যাই নামাজে কাঁদবি, আল্লাহর কাছে কাঁদবি, চোখত পানি লাগেই থাকে। মেয়ে মানুষ কাঁদে 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 একটু বলে, কান্নাকাটি করে, অভিনয় করে, মানুষ মনে করে নিষ্পাপ নিষ্কলঙ্ক, কিচ্ছু বোঝে না। রাগ করে? যুবক ভালো করে শুনে যাও। জুলেখা নেকা কান্নার অভিনয় করে ডেকে বলে, স্বামী ইউসুফকে ছেলের মতো দেখতাম, আজকে সুযোগ পাই আমার ইজ্জতের দিকে হাত বাড়াইছে, আরেকটু দেরি হয়ে গেলে সর্বনাশ হয়ে যেত। আর মনে মনে বলে, মরার স্বামী আসার সময় পাইলি না। মিথ্যা দর্শনের অপবাদ দিয়া, মিথ্যা তহমত দিয়া আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালামকে 9.5 বছর জেলখানায় বন্দী রেখেছিল যারা, এই পৃথিবীর জমিনে নতুন করে ওলামায়ে কেরামদেরকে ধর্ষণের আসামি বানায়া জেলখানায় পাঠাবে যারা, এই যুগের জুলেখা তারা। কথা বলে, রাগ করবেন না আমার ভাইয়েরা। লম্বা ইতিহাস, লম্বা ঘটনা, আমি সংক্ষিপ্ত করে একটু 2-1 মিনিটে বলে দিলাম। হে যুবক, তোমাদের পায়ে হাতে অনুরোধ করে বলে যাই রে যুবক, তোদের পা দুটা গায়ে দে সোনা ভাই, আমি তোমাদের 2টা পা ধরে বলে যাই, খবরদার, পুলিশে ধরলে বাঁচবি, র্যাবে ধরলে বাঁচবি, কিন্তু কোন নারীর ছলনার ফাঁদে, মায়ের জালের উপরে জালে, মিষ্টি কথার ফাঁদে একবার যদি পা আটকে যায়, ফান্দে পড়িয়া ভোগা কান্দে রে, সারা জীবন কেঁদেও ওই কালনাগিনীর বিষাক্ত সবল থেকে তোরা বাঁচতে পারবি না। ওরা ছেলেদের ভালোবাসে না, ওরা ছেলেদের মন নিয়ে ব্যবসা বাণিজ্য করে, যে যত দামি গিফট করে তারে তত বেশি ভালোবাসে। মেয়েদের রং, মেয়েদের মনের রং আকাশের রং ধনুর মতো, মুহূর্তে মুহূর্তে পরিবর্তন হয়। মেয়ে যে কারে ভালোবাসে নিজেও জানে না। বিদায়, বিয়ের আগে অবৈধ কোনো প্রেম প্রীতি কইরা বান্ধবীকে গিফট দিয়া ফকির হইও না। ওই টাকাটা জমায় রাখবে পাগল, ওই টাকাটা জমা, ওই টাকা জমাইয়া বউরে মহারণা দিয়ে ঘরে তুলবা, কথা কয় না? সারা জীবন পরিশ্রম করে টাকাটা দিয়ে বান্ধবীর লেখাপড়া চালাইলো, অনেক টাকা দিল, গিফট দিল, মোবাইল কিনে দিল, জীবনে কিডনি বিক্রি করে বান্ধবীকে মোবাইল কিনে দেয়। কি প্রেম! প্রতিষ্ঠিত হয়ে আর একটা ছেলের হাত ধরে চলে যায়, তখন বলে আমার কি হলো? তুমি তো কামলা, তোমার সাথে আমার যায় না। এখন ওই এক পুরে গাঞ্জা খায় আর কয়, আজও সারা রাত জায়গায় থাকি, শেফালি আসে, তুই জায়গায় থাকতে থাকতে তোর চোখ কানা হবি রে, তাও বউ খুঁজে পাবো না। আল্লাহর জন্য রাত জাগে না, আল্লাহর জন্য কাঁদে না, বান্ধবীর জন্য কাঁদে, নাটক সিনেমা দেখে কাঁদে। মুসলমান ভালো হ্যাঁ জানে, যুবক ভালো হওয়ার দরকার আছে না? না, কোন কোন যুবক আছে বিয়ের আগে অবৈধ প্রেম ভালোবাসা করবা না। পিতামাতা পছন্দ করে বিয়ে দেবে যেখানে, বরকত আছে সেখানে। মা বাবার পছন্দের মেয়েকে কারা কারা বিবাহ করবা, হাত তুলে দেখাও। যারা বিয়ে করনি হাত তোলো, তোলো। খবরদার, অবৈধ কোনো প্রেম ভালোবাসা করবা না। যারা মা বাবার মনে কষ্ট দিয়ে পালিয়ে যায় বিয়ে করে, এরা কোনোদিন দাম্পত্য জীবনে সুখী হতে পারে না। কথা বলে ঠিক কিনা? পিতামাতার দোয়া আছে যেখানে কল্যাণ আছে সেখানে, মুরব্বীদের দোয়া আছে যেখানে বরকত আছে সেখানে। একা একা মাতবাড়ি করে বিয়ে করিস না, জীবনে সুখ পাবি না।
হ্যাঁ, 20 বছর বয়স হয়নি, বাড়িতে এসে আব্বা উত্তর পাড়া লাকিকে আমি কথা দিয়েছি, রাজি থাকলে 1 চাপুন, না হলে 2 চাপুন। পিতা মাতা রাজি হয় না, পালিয়ে যা, বিয়ে করে। কথা কয় না কে? পরে জীবনে আর সুখ থাকে? ফোন দেখা আব্বা কি ভুল করছো, ভুল তো করবি বেটা। বাবা মা তাদের দাম্পত্য জীবনে অনেক কি আসে, বাস্তব অভিজ্ঞতা আসে। কোন পরিবারে কেমন ফ্যামিলিতে কেমন মেয়ের সাথে বিয়ে দিলে তোমার জীবনটা ভালো চলবে, মা বাবার চাইতে তুমি বেশি বোঝো। খবরদার যুবক, আল্লাহ তোমাদেরকে পরিবর্তন করে দিক, জোরে বলুন আমিন। তাহলে 4 নাম্বার, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, নিজের যৌবনটাকে সংযত রাখা, নিজের যৌবনটাকে কন্ট্রোল করা। তাহলে মুমিনের যৌবন হোটেলে বিক্রি হবে না, পার্কে বিক্রি হবে না। কথা বলেন ঠিক কিনা? মুমিন যৌবনকালে বেশি বেশি ইবাদত করবে। কা হে যুবক, এই যৌবনকালে লম্বা সময় রুকু করবা, লম্বা সময় সিজদা দিবা, বেশি বেশি করে আল্লাহর ইবাদত করবা, করবা তো ইনশাআল্লাহ। আল্লাহ যুবকদের কবুল করুন, জোরে বলুন আমিন। 5 আর 6 নাম্বার গুণাবলী আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহাদিহিম রাউন। 5 নাম্বার হলো আমানত রক্ষা করা। এই জীবনটা আমানত, ছেলে মেয়ে আমানত, স্ত্রী সন্তান আমানত, আল্লাহর দেওয়ার সময় আমানত, জানমাল টাকা পয়সা যা কিছু সব আল্লাহর দেয়া আমানত। বক্তার কাছে শ্রোতা আমানত, ইমামের কাছে মুসল্লি আমানত, শিক্ষকের কাছে ছাত্র ছাত্রী আমানত, নেতার কাছে দেশের জনগণ হলো আমানত। এই কথা ঠিক আছে? রাগ করবেন না। ডাক্তারের কাছে রুগী হলো আমানত। কথাকে বুঝতে পারতেছেন? এইভাবে যদি হিসাব নিকাশ করেন, আমরা সবাই আমানতদারিতার ভিতরে আছি, বিদায় আমানতের খিয়ানত করা যাবে না। 6 নাম্বার হলো ওয়াদা, প্রতিশ্রুতি রক্ষা করা। মুমিন মুখে যা বলে অন্তরে তা বিশ্বাস করে, কাজে তা বাস্তবায়ন করে। মুমিন কোনোদিন প্রতিশ্রুতি ভঙ্গ করতে পারে না। মুখে যা বলবেন অন্তরে তা বিশ্বাস করবেন, কাজে তা বাস্তবায়ন করবেন। মুমিন কোনোদিন প্রতিশ্রুতি ভঙ্গ করতে পারে না। কথা বলেন? রংপুর পীরগঞ্জে মসজিদের জন্য সিমেন্ট চাইলাম, ভাই 100 বস্তা কে দেবেন? আল্লাহর কাছে দোয়া করব। একজন হাত তুলে বলে, হুজুর আমি দেব। পরে মসজিদ কমিটির সাথ ঢালাই দেওয়ার সময়ের কাজ চলে গেছে, ভাই 100 বস্তা সিমেন্ট দিতে চাইলেন। কারণ হুজুর এমন ভাবে বলছিল, আবেগের ঠেলা হাত তুলছি, আমি দেবো 1 বস্তা। তাহলে বলেন তো ওরা ওয়াদা কি ঠিক আছে? মাহফিলে এসে ওয়াদা দেয় 4 বস্তা 5 বস্তা সিমেন্ট দেবো, 1-2 হাজার টাকা দেবো। হুজুর মাদ্রাসার হুজুর, মসজিদের ইমাম স্যান্ডেল ক্ষয় যায়, তা ওর পকেটের টাকা বার হয় না। কথা কন না কে? এলে ওয়াদা না ভণ্ডামি? ওয়াদা ঠিক রাখবেন, মুখে যা বলবেন অন্তরে তা বিশ্বাস করবেন, কাজে তা বাস্তবায়ন করবেন। মুমিন কোনোদিন প্রতিশ্রুতি ভঙ্গকারী হতে পারে না। 7 নাম্বার, ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন। 7 নাম্বার হলো যত্ন সহকারে সালাত আদায় করা। যে ব্যক্তি আসর পরে মাগরিব পর্যন্ত মসজিদে মন টাঙানো থাকে, মাগরিব পরে এশা পর্যন্ত মসজিদে মন টাঙানো থাকে, শুধু একা নামাজ পড়লে হবে না, স্ত্রী সন্তানদেরকে নামাজি বানানোর দরকার আছে না নাই? পৃথিবীর সফল বাবা তারা নিজের ছেলের হাত ধরে মসজিদে নিয়ে যায় যারা। কথা বলেন, কথা বলেন। শুধু একা নামাজ পড়লে হবে না, একটা পরিবারে 4 জন সদস্য সবাই যদি নামাজ পড়ে, ভালো লাগে না খারাপ লাগে? সূরা তাহরিমের 6 নম্বর আয়াতে আল্লাহ তাআলা স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন, হে ঈমানদারগণ, নিজেরাও জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার আহল পরিবার পরিজন যারা আছে তাদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচানোর চেষ্টা করো। কথা বলেন ঠিক কি না? তাহলে বাজান যত্ন সহকারে সালাত আদায় করবেন। মসজিদে যাইতেছেন, বিবিকে ডাক দেন, শেফালি ময়নার মা ওঠো, ও আয়েশার মা ওঠো, ও নুসাইবার মা ওঠো, ও ইউসুফের মা ওঠো, ও বল্টুর মা ওঠো, ও ট্যাবলেটের মা ওঠো। কথা নাকি? বউ ডাক দিবেন, বউ যদি ডাকে কথা না শোনে, আস্তে করে 2টা হাত ল্যাপের ভিতর দিয়ে দিবেন। কথাকে বোঝেন নাই? পিঠের নিচ দিয়ে ঢুকাইয়া বউকে কোলে তুলবেন, আস্তে করে বাড়িতে দাঁড় করায় দিয়ে বলবেন, সোনা তুমি বাড়িতে নামাজ পড়ো আর আমি মসজিদে গেলাম, শুধু তোরে দুনিয়ার সাথী চাই না, আমি তোরে জান্নাতেও নিয়ে থাকতে চাই। বউ খুশি হয়ে যাবি গো, খুশি যে আমার স্বামী কয় কি, আমাকে নাকি জান্নাতে নিয়ে যাবি। কথা কন কি? বউ নামাজ পড়ে না ওইটা বলার দায়িত্ব নাই?
বউ পর্দা করে না বলার দায়িত্ব নেই? তোমার বউ বেপর্দায় বাহিরে ঘরে, আর তুমি চাইজা থাকো তুমি পুরুষ। বউ পার্সোনাল জিনিস, পাবলিসিটি করার জিনিস না, একা দেখার জিনিস। কথা কম। আজকে যুব সমাজকে ধ্বংস করছে এই মোবাইল। এই মোবাইলের ওজন কম, কিন্তু মোবাইলের মাধ্যমে পাপের ওজনটা অনেক বেশি। কথা কয় না? ধ্বংস করছে না এই মোবাইল। সারা রাত ল্যাপের ভিতরে দেখে মেহমান আসছে, 7 নাম্বার, যত্ন সহকারে সালাত আদায় করুন। পারবেন তো ইনশাআল্লাহ? এই 7টা গুণাবলী যদি অর্জন করতে পারেন, উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন। আল্লাহ বলেন তারাই উত্তরাধিকারী হবেন জান্নাতুল ফিরদাউসের, সেখানে তারা চিরকাল বসবাস করবেন। আল্লাহ কোনোদিন জান্নাত থেকে বের করে দেবেন না। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। কারা কারা জান্নাতুল ফিরদাউসে যেতে চান, এই 7টা গুণাবলী আমল করতে চান, হাত তুলে দেখান। আল্লাহ আল্লাহ তোমার গোলামদের আমল করার তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। আমল করবেন তো ইনশাআল্লাহ? ফজর পর্যন্ত ওয়াজ চলবে তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুক। জোরে বলুন আমিন। আমার ভাই এসেছেন, উনি কথা বলবেন। শাইখ অধ্যক্ষ আবু নসর মোহাম্মদ ইয়াহিয়া, তিনি এখন বয়ান করবেন, আপনারা কথা শুনবেন। বেঁচে থাকলে আবারও দেখা হবে। যুবক, অনেক রাত হয়েছে, তোমাদের জন্য তেমন কিছু বলতে পারি নাই। এত রাতে আসলে হয়ও না, ভাঙ্গা বাজারে চাঙ্গাবাজ করা কঠিন হয়ে যায়, অনেক রাত। শুধু আপনাদের মোহাব্বত আর ভালোবাসায় কিছু কথা বললাম। আমার ভাইকে মাইক দিয়ে দেন, দেরি করেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।